হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুমাজের কিচেন থেকে বলছি। দেখুন বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি মুরগির মাংস, যেটা বলে ডিম পাড়া মুরগির মাংস। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, তেলের মধ্যে হালকা ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম এলাচ, দারচিনি ও তেজপাতা, আর সাথে দিয়ে দিলাম গোলমরিচটা অবশ্য দেখা যায় না, ছোট ছোট। দেখুন বন্ধুরা, একটু হালকা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম রসুন বাটা। আলতো হাতে একটু নেড়ে চেড়ে নেব, যেন রসুন বাটার কোনো ঘ্রাণ না থাকে। এবং জিরা বাটাটাও দিয়ে দিয়েছি। এরপর আমি লবণ দিয়ে দিব, কারণ লবণটা দিলে পেঁয়াজটা খুব সহজে সিদ্ধ হয়ে যায় এবং কষানোতে সময় কম লাগে এবং ভালো হয়, কষানোটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দেবে একটু পানি, কারণ পানি না থাকলে কষানোটা বন্ধুরা ভালো হয় না। পেঁয়াজটা যেহেতু আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি একটু পানি অ্যাড করে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিলাম বন্ধুরা। দেখুন, যেহেতু পানি একটু গরম হয়ে আসলেই এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। চাইলে আপনারা কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন, কিন্তু এখানে আমি যেটা গুঁড়া হলুদ, এটা মরিচ হলুদ এটাই আমি ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এবার আরেকটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে মনে হলো কম হবে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যেহেতু বন্ধুরা রমজান মাস, দেখুন আমি দেশি মুরগিটা ভালোভাবে কেটে কুটে ধুয়ে রেখেছি। এবার মশলাটা আমার বেশ ভালোভাবে কষে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে দেবো বন্ধুরা। এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। যেহেতু মুরগির মাংস আপনারা আলু দিতে পারেন, কি পেঁপে দিতে পারেন, রমজান মাসে যে কিছু দিতে পারেন মাংসর ভিতরে, দেখবেন খেতে ভালো লাগবে। এই জন্য আমি নতুন আলু অ্যাড করেছি মাংসের ভিতরে। এবার একটু নেড়ে চেড়ে দিলাম। যেহেতু বন্ধুরা বলতে চাইছিলাম রমজান মাস, আসলে মুখে রুচি ততটা নেই, খেতে মন চায় না কোনো কিছু। হালকা মনে হয় যে যদি একটু মাংস হতো। আবার একটু নেড়ে চেড়ে দেব ভালোভাবে। এভাবে আমি বন্ধুরা কষিয়ে নেব। আবার একটু ঢাকা দিয়ে দেব, কারণ দেশি মুরগিতেও হতে একটু দেরি লাগে বা কষাতে একটু সময় লাগে। কারণ দেশি মুরগির মাংসটা আপনি যতটা কষাবেন ভালোভাবে, ততটা মুরগির মাংস খেতে ভালো লাগবে এবং মাংসটার ভেতরেও মশলাটা ঢুকবে। এবার বন্ধুরা আমি আলু দিয়ে দিলাম। যেহেতু নতুন আলু বন্ধুরাও, আলুটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি মাংসটা একটু আগে কষিয়ে নিলাম, পরে আলুগুলো অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার মশলাটা শুকিয়ে আসছে এবং মুরগির মাংসটা সিদ্ধ হয়ে আসছে। এবার আমি একটু ঝোল দিয়ে দিব মাংসের ভিতরে, যেহেতু মুরগির মাংস কষানো শেষ। দেখুন বন্ধুরা, হয়ে আসছে আমার মুরগির মাংস। খুব সহজ এবং অল্প করে আমি দেখিয়ে দিলাম। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।